ছেলেমেয়েরা বড় হলে তাদের ডানা গজালে তারা যে তাদের অতীতকালটা ভুলে যায় সেইটা দেখে। কাল তুমি যে জায়গায় ছিলে সেই জায়গায় তোমার নতুন কাকুকে এইভাবে অপ্রস্তুত করা হলো, তোমার ভূমিকা দেখে আমার দুঃখ হয়েছে। কই বাড়ি এসে তো তুমি একবারের জন্য বললে না যে তুমিও আপসেট হয়েছো? বর্ষাকে আলাদা করে ফোন করে একবারের জন্যও কি বলেছো যে ও বাড়িতে এগুলো চলে না? বুবলাই, এখন তো শুধু আশীর্বাদ হয়েছে, এরপর কিন্তু বিয়ে বাকি আছে, মনে রেখো। মা, বিয়ের সময় এসব কিচ্ছু হবে না। আচ্ছা, তোমার কি মনে হয় নতুন কাকুকে আমি কম ভালোবাসি? নতুন কাকুকে কেউ কিছু বললে আমার খারাপ লাগে না? আমার কষ্ট হয় না? আমার না এবার ভীষণ এম্বারাসিং লাগছে, সত্যি সত্যি ভীষণ এম্বারাসিং লাগছে। আমাকে নিয়ে এত কাটাছেঁড়া করা আমার পছন্দ হচ্ছে না। আমাকে নিয়ে এসব কথাবার্তা এবার বন্ধ হোক বৌঠান, এবারে এসব বন্ধ হোক। এই তো হই তো গেল, আর কি বাকি? কাকিমা দেখো, সব লিস্ট করে ফেলেছি, ঠাম্মি যা যা বলেছিল সব কম। হ্যাঁ হ্যাঁ, বৌমাকে দেখিয়ে দে আর কার নাম বাদ পড়ে গেল কি না। ওরে বাবা রে, বেয়ান ঠাকুরের নামই তো লিখিনি। সে তার মুখ তো হাড়ি হয়ে যাবে, তার নাম যদি একদম শেষে লেখা দেখি। আচ্ছা মা, এখানে কিন্তু তোমার বেয়ান ঠাকুরও নেই, আচ্ছা তোমার বৌমা। তুমি যার সম্পর্কে কথা বলছো তিনি কিন্তু তোমারই বৌমার মা হন। আরে বুঝিস না কেন, আমাদের সম্পর্ক একদম বেয়ানের সম্পর্ক, হাসি মজার সম্পর্ক। হ্যাঁ, একটু আমোদ আহ্লাদ করতে পারবো নি, একটু তামাশা করতে পারবো নি, তাহলে বেয়ান ঠাকুর হলো কেন? আপনি কি আমাকে আর কিছু বলবেন? ও বৌমা, তুমি আরো আরো ছাড়ো ছাড়ো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে বৌদি ভাই, দেখো যা হয়ে গেছে আর মনে রেখো না। বিয়ে তো সামনেই, বলো এখন বিয়ের কাজকর্মগুলো তো সব গুছিয়ে ফেলতে হবে আমাদের। মিটিল এমনিতেই পুরো লিস্টটা কমপ্লিট করে দিয়েছে ওদের তত্ত্বের। এবার তোমরা ঠিক করে নাও কার জন্য কি কি কাপড় জামা কিনতে হবে। দেখো আজ কিন্তু বাড়িও ফাঁকা রয়েছে, দুপুরের মধ্যে যদি আমরা গিয়ে এই কাপড়গুলো কিনে ফেলতে পারি ভালো হয় বৌদি ভাই। আমি মন থেকে বিয়েটাকে মেনে নিতে পারছি না দিদি ভাই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।